বন্ধুরা, এই পাহাড়ে অনেকেই হয়তো যাননি। অপরূপ সুন্দর, দেখতে থাকুন এই পাহাড়ের কিভাবে অল্প সময়ের মধ্যে একটি ছবি আকর্ষণীয় করে তোলা যায়। বন্ধুরা, পেস্টেল রং শিশু শিল্পীরা খুব পছন্দ করে, কারণ এই রংটি খুব সহজেই একটি রঙের সঙ্গে আরেকটি রং মিশিয়ে সুন্দর সুন্দর ছবি অঙ্কন করা সম্ভব হয়। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা আকাশটাকে আরও সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য একটু গোলাপি, হালকা একটু অরেঞ্জ, একটু ক্রিম এবং সাদা রং থেকে আমরা সুন্দরভাবে মিশিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় যে রংটা ব্যবহার করবেন, আপনি সেই রংটা উক্ত সিনারিতে সকল জায়গায় প্রথমেই দিয়ে দেবেন। আমরা নেভি ব্লু দিলাম, উপরের দিকে একটু ইয়েলো দিলাম, ইয়েলোর উপরে লাল দিয়ে ফোঁটা ফোঁটা দিলাম। তার মানে বন্ধুরা, বুঝতেই পারছেন পাহাড়িয়া যে গাছগুলো থাকে, কৃষ্ণচূড়া এবং বিভিন্ন রকমের গাছ থাকে, যাতে বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে। তো বন্ধুরা, এবারে আমরা পাহাড়ে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে রংটা করতে করতে নামবো, এই জন্য যাতে ছবিটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা একটু খয়েরি রং পাহাড়ে দিচ্ছি। এবারে খয়েরি রঙের উপরের দিকে, অর্থাৎ পাহাড়ের উঁচুর দিকে একটু সবুজ দিচ্ছি। আবার খয়েরিটাকে একটু অ্যাশ কালার দিয়ে আমরা সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এমন করে আমরা দৃশ্যটি অল্প সময়ের মধ্যে, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে একটি দৃশ্য কিভাবে কমপ্লিট করা যায়। অর্থাৎ একটি রং আপনার যে স্থানগুলোতে ব্যবহার করবেন, সেই স্থানগুলোতে যে রংটা ব্যবহার করবেন, তাৎক্ষণিক সব জায়গায় একই ধরনের রং যেখানে ব্যবহার করতে আপনি ইচ্ছুক, সেই স্থানগুলোয় একই সাথে সব স্থানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বারবার রংটা আপনি বক্সে রাখতে না হয় আর বারবার তুলতে না হয়। এই তোলা আর রাখা আর খোঁজা, এই যে 3-4টা বিষয়ের মাধ্যমে আপনার সময়কে নষ্ট করে দিবে। তাই আপনি যদি খুব দ্রুত একটি দৃশ্য শেষ করতে চান, অবশ্যই আপনি একটি রং দ্বিতীয়বার আপনি বক্স থেকে তুলবেন না, এমন পরিকল্পনা নিয়ে আপনার দৃশ্য রং করা বা ছবিটি কমপ্লিট করা চেষ্টা করবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে। আমাদের ভিডিওটা আপনি দেখার পরে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চাই আপনাকে নিয়েই আমাদের চ্যানেলের কার্যক্রম পরিচালনা করব। তাই নিজে দেখুন, অপরকে দেখার সহযোগিতা করুন। এবং আমাদের চ্যানেলের যারা যুক্ত আছেন, আপনাদের যদি কোনো ধরনের ছবি দরকার হয়, কোনো কিছু প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের নম্বরে যোগাযোগ করবেন। একজন শিল্পী তার শিল্পকর্ম সকলের মাঝে ছড়িয়ে দিয়ে তার শিল্পকর্মের মাধ্যমেই সে বেঁচে থাকতে চায়। তাই আমরাও আমাদের শিল্পকর্ম আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। ভালো থাকুন, ভিডিওটা শেয়ার করুন।